নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ভয় পাবো কাকে? সব মুরব্বীগুলো জোর হওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আওয়াজ দিয়া নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ থাকবে, থাকবে আওয়াজ। আওয়াজ বলেন না, এটা কোনো কথা? নোয়াখালীদের আবার আওয়াজ থাকে না, কথা কয় না। ভাই আমি আপনাদেরকে নোয়াখালীলা বলছি, আমি নিজেও নোয়াখালীলা। আমার মোটামুটি পূর্বপুরুষটা নোয়াখালীরই। টেনশনের কারণ না, আমি আপনাদের, আপনারা আমাদের। নোয়াখালীর মানুষ যে কত বড় ইমানদার এটা সারা বাংলাদেশ জানে। এই জায়গার থেকে ইসলাম সারা বাংলাদেশে মোটামুটি প্রচারণা হয়েছে। আপনাদের ধার কম দেখে বোতা হয়ে গেছেন। ধার যখন দেওয়া হবে তখন কিন্তু এক কবে 10টা গরু শেষ হয়ে যাবে। কণ্ঠ তো ভালোই আছে, শেষ পর্যন্ত চলবে, হবে নি? আওয়াজ থাকবে নি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমাদের। আমি যেটা বলছিলাম, যুবকদের দ্বারা এদেশের পরিবর্তন আনা সম্ভব। অনেক সম্ভাবনাময় দেশ এবং আমাদের যুবকরাও বহুত বড় সম্ভাবনাময়, কিন্তু যৌবনের তাড়নায় তারা তাদের ঈমান এবং যৌবন সব নষ্ট করে। সাময়িক সময়ের আনন্দের জন্য সারা জিন্দগি বরবাদ করে। অবশ্য এখন যুবক হওয়া লাগে না, এখন বাচ্চা থেকেই প্র্যাকটিস শুরু হয়। এ কারণে 11 বছরের শিশু তার প্রেমিককে নিয়ে ভাগিয়া যায়। আমাদের আবেগের উপরে কি করেছে? শিশু করে দিয়েছে। কথা ঠিক না? আমরা আবেগে শেষ। হারে 11 বছরের মেয়ে বাচ্চা, সে হারায় গেল মা হাসপাতালে, এই হাসপাতাল থেকে হারায় গেল, কিভাবে সম্ভব? ওমা ধরা খাওয়ার পরে কয় আমার বাসায় ভালো লাগে না, আমি আমার প্রেমিককে নিয়ে পালিয়ে গেছি। বলেন ফিতনা কত বড় হয়ে আসছে। বাচ্চাকে যে ছোট মনে করবেন, ছোট মনে করার কোনো সুযোগ নাই। 11 বছরে আমাদের আজ থেকে 50 বছর আগের মানুষের একটু দিকে খেয়াল করেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন। 50-60 বছর আগেও 11 বছরের বাচ্চারা প্যান কারে কয় বুঝতোই না, ল্যাংটা থাকতো। কি ঠিক না? আর এখন 11 বছরের বাচ্চারে বিয়ে দিলে মোটামুটি বাবা আর মা হয়ে যাবে। মানে হালতটা এরকম হয়ে গেছে। সব এই বর্তমান জামানার আধুনিকতা আমাদেরকে নোংরামির দিকে ঠেলে দিচ্ছে। ভাইরা আমার, এই কারণে যুবকদের কথা বলবো কি, বাচ্চারাও তো এখন একই অবস্থা। এই দেশে ক্লাস 6 এর মেয়েও নিরাপদ নয়। আর কি জামানা আসলো, ছোট ছোট পোলাপান সব এই বুড়িদেরকে ধরে, আর বুড়িগুলো সব ছোটদেরকে ধরে। কিভাবে ফিতনা আসছে? এই জায়গা থেকে বাঁচা অনেক বড় কঠিন একটা মুজাহাদা। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি। মুজাহিদ তো সে যে তার নফসের সঙ্গে জিহাদ করতে পারে। সুবহানাল্লাহ, জোরে কর। নফসের সঙ্গে মুজাহাদা করা, এটা অন্যতম একটা মুজাহিদ। এটা অনেক বড় মুজাহাদা। আমার নফস বলতেছে এটা কর, আমি বলবো তুই তোর কথা শোন, আমি তোর কথা শুনতে পারবো না। নফস বলবে বিড়ি খা, আমি বলবো তুই খা, তোর বাপে খা, আমি খেতে পারতাম না। নফসে বিড়ি খাওয়া দিবেন বসে বসে মনের সুখে, কিন্তু নিজে খাবেন না। নফস কেউ কিরে আমি যেটা বলি হে দেখি তার উল্টা করে। যখন দেখবে নফসের উল্টা করেন আপনি, তখন নফস আর আপনার কথা শুনতে বাধ্য, আপনি নফসের কথা শুনতে বাধ্য না। এই জন্য নফসকে এটাকে পিটানো দরকার, মাঝে মাঝে নফসকে পিটানো, নিজের অন্তরকে, অন্তরের বিরুদ্ধে কথা বলা। বলবেন এই আমি কি তোর গোলাম নাকি তোর কথা শুনবো? মাঝে মাঝে নফসের সঙ্গে কথা বলবেন, তুই আমার গোলাম না,
আমি তোর কি বলে, তুই আমার মুনিব না, আমি তোর গোলাম না, তুই যেটা বলবি ওটা শুনতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আমি আমার মুনিবের কথা শুনবো, যদি আমার মুনিব হয় বলে ওইটা শুনবো, কিন্তু নফস তো আমাদের মুনিব না। কি বলেন আপনারা? নফস আমাদের মুনিব, আমাদের মালিক। নফস যেটা বলে সেটা কেন শুনবো? নফসের সঙ্গে জিহাদ করা, মুজাহাদা করা। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ইমানদার হও। এখানে আমরা যদিও সবাই মুমিন, কি বলেন? আমিও মুমিন, আপনারাও সবাই মুমিন, সবাই মুমিন, আমিও মুমিন, আপনারাও মুমিন, লেকিন দাবি করি মুমিন, কাজে একটাও মুমিন না। আমাদের দেশে আদমশুমারি হয়, মানুষের গণনা চলে, এই জনগণ কতগুলো আছে বাংলাদেশে, মুসলমান কতটুকু, পার্সেন্টেজ কতটুকু, এগুলো গণাগুনি হয়। আদমশুমারিতে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না কম? সংখ্যাগরিষ্ঠ কারা? কথা কয় না। সংখ্যাগরিষ্ঠ মুসলমান। সংখ্যাগরিষ্ঠ মুসলমান আদমশুমারির হিসাব অনুযায়ী। এদেশে যদি আমল শুমারি হইতো, আমল শুমারি, তাহলে সংখ্যা লঘু হইতো আমলদার ইমানদারেরা। কারণ সংখ্যাগরিষ্ঠ তো গণনায়, আর আমল শুমারি হলে দেখা যেত 1 লক্ষে 1 জন মাত্র আমলদার আছে, বাকিগুলো সব বেঈমান। নামে মুসলমান, কামে কামে। এই জন্য আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যতই নিজেকে ইমানদার বলুক, মুমিন বলুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা একটাও মুমিন নয়, এরা ইমানদার নয়। মানুষের সামনে এসে বলবে আমি ইমানদার, ইসলাম আমিও বুঝি, কম বুঝি নাকি মিয়া, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, কথা কয় না, কম বুঝি মিয়া, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, কি বলেন আপনারা? ইসলাম আমরাও বুঝি, ঈমান আমিও আনি, আখিরাত আমিও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন কি, ওমা হুম বিমুমিনিন, এগুলো একটাও মুমিন না, সব ভণ্ড। চাপাবাজি দিয়ে ইসলাম চলে না। ইসলাম মানার নাম সামি'না ওয়া আতা'না, সামি'না যেটা শুনবো এটা মানবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইমানদার তোমরা মুমিন হয়ে যাও। ইমানদারকে আল্লাহ পাক মুমিন হওয়ার জন্য আদেশ করলেন। ইমানদার তো এমনি ইমানদার আছে, আবার কেন মুমিন হওয়ার জন্য বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার মুমিন হওয়ার জন্য আদেশ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু হুয়া কাওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল্লাহর নবী বলেন, ঈমান এমন একটা জিনিস, এটা কওলের মাধ্যমে হয় আর ফি'লের মাধ্যমে হয়। জবানের মাধ্যমে বান্দা স্বীকার করে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ফি'লের মাধ্যমে ইসলামের যত হুকুম আহকাম আছে এগুলো মানবে, যেগুলো নিষেধ আছে এগুলো থেকে নিজেকে হেফাজত করবে। রাসূল বলেন, এই দুইটা কাজ করতে গেলে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো ঈমানটা বাড়ে কখনো কমে। ঈমান বাড়ে আর কমে, এটার মানে হলো বান্দা যখন ঈমানের কাজ করে, নেকের কাজ করে, ভালো কাজ করে, ওই বান্দার ঈমানের নূরের পাওয়ারটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেয়। ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আর যখন কোনো বান্দা গুনাহের কাজ করে, কোন ঈমানদার যখন গুনাহ করে, জিনা করে, কোন ঈমানদার যখন হারাম কাজের ভিতরে যুক্ত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলব থেকে ঈমানটাকে সরায় নিয়ে যায়। যখন ওই বান্দা গুনাহটা শেষ করে, আবার বান্দার কলবে ঈমান ঢুকে যায়। নবী বলেন, বান্দা গুনাহের মাধ্যমে ঈমানের নূরটা কমে যায়, আর ইবাদত নেকের মাধ্যমে বান্দার ঈমানের পাওয়ারটাকে আল্লাহ পাক বাড়ায় দেয়। সাহাবা একরাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ঈমানদার এটা বুঝবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানটা আছে কতটুকু আছে এটা বোঝার একটা মাধ্যম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা বোঝার অন্যতম মাধ্যম হলো বান্দা তুমি নেক কাজের মধ্যে যুক্ত হয়ে যাও। কোন বান্দার নেক কাজ যখন করবে, নেক কাজ করার পর যদি বান্দার দিলের মধ্যে মজা লাগে, নবী বলেন তুমি খারাপ কাজ করবা খারাপ লাগবে, ভালো কাজ করবা ভালো লাগবে। নামাজ পড়তে গেলে ভালো লাগে, যাকাত দিলে ভালো লাগে, রমজানের রোজা রাখলে ভালো লাগে, পর্দা করলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে,
জিকির করলে ভালো লাগে। আল্লাহর নবী কয় কোন বান্দার নেক কাজ করার পর যদি ভালো লাগে ওই বান্দাটা ইমানদার, এই বান্দার ব্যাটারির চার্জ আছে। আর যে বান্দার নেক কাজ ভালো লাগে না, মসজিদে গেলে বারবার অস্থিরতা লাগে, রোজা রাখলে কেমন যেন শয়তান ওয়াসওয়াসা দেয়, জিকির করতে খারাপ লাগে, তাহাজ্জুদের নামাজ পড়তে মজা লাগে না, অর্থাৎ সমস্ত খারাপ কাজ করতে তার খারাপ লাগে না, ভালো কাজ করতে তার ভালো লাগে না। আল্লাহর নবী বলেন যে ব্যক্তিটার হালত এরকম ওই ব্যক্তির ইমানের ব্যাটারির চার্জ নাই বললেই চলে। আমাদের সমাজে এরকম কিছু যুবকরা আছে, এরকম কিছু মানুষ আছে, নামাজের কথা বললে তাদের মজা লাগে না, যাকাতের কথা বললে মজা লাগে না, হারামের কথা বললে খুব মজা লাগে, গানের কথা বললে মজা লাগে। ওই বান্দারাই এরকম বান্দা যাদের ইমান মুখে মুখে আছে লেকিন অন্তরে নাই। আমার আল্লাহ কয় এগুলো সব হলো ইমানদার নয়, এরা হলো ভণ্ড মুনাফিক বেঈমান। ভাইরা আমার, এই কারণে ইমান তিন জিনিসের সমন্বয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, দুই নম্বরে করার বিল লিসান, তিন নম্বর আমল বিল আরকান। তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়া বিশ্বাস করা আল্লাহ এক, অন্তর দিয়া বিশ্বাস করবে আমার আল্লাহ একজন, জবান দিয়া স্বীকার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবান দিয়া সুন্দর করে স্বীকার করে নিবে। এক নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, দুই নাম্বার জবান দিয়া স্বীকার করে নিবে। অন্তর দিয়া বিশ্বাস আমি যেরকম করি আপনারাও করেন, ইহুদিরাও করে, নাসারাও করে। আল্লাহ যে আছে এটা তারাও মানে, তারাও আহলে কিতাব, কিন্তু তাদের মানার মধ্যে আমাদের মানার মধ্যে পার্থক্য হাজার গুণ আছে। কি পার্থক্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর পুত্র, ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ইহুদিরা ডাক দিয়া বলে উযাইর হলো আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা ডাক দিয়া বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। একদল কয় সে আল্লাহর সন্তান, আর একদল কয় সে আল্লাহর সন্তান। অথচ আমার আল্লাহ ডাক দিয়া কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় বান্দা আমি আল্লাহ এমন একজন আল্লাহ একক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেয় না, জন্ম নেয় না। এই জন্য আপনি ডাক দিয়া কইলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইমানি, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা যায় না। এই জন্য ইমানটা তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করব আল্লাহ একজন, যে কারো থেকে জন্ম নেয় নাই, কারো থেকে কাউকে জন্ম দেয় নাই। দুই নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করব, কালেমা পড়ব। তিন নম্বর আমল বিল আরকান, এই যা কিছু বুঝলাম, যা কিছু শুনলাম কোরআনে, যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, এগুলো সব কিছু পুঙ্খানু মানার নাম হলো ঈমান। যেগুলো আল্লাহ পাক নিষেধ করছেন ওগুলা থেকে বেঁচে থাকা, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন সেগুলো মানা। জমিনের মধ্যে কোনো বান্দা আল্লাহর সমস্ত বিধি নিষেধগুলো মানে চলে, মেনে চলে, ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুমিন বলা হয়। এই কারণে উনি বলেন ইমানদার বান্দারা, যুবকেরা গুনাহের মাধ্যমে প্রত্যেকটা বান্দার ইমান দুর্বল হয়। এই কারণে জাদ্দিদু ঈমানাকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তোমরা ইমানটাকে নতুন করে নবায়ন করে নিও। মাঝে মাঝে ইমানকে নবায়ন করা, ইমানকে নতুন করে নবায়ন করার জন্য মুফাসসিরিন ইকরাম বলেন কেউ যদি 5 বার প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযানের জবাব দেয়, 5 ওয়াক্ত আযানের জবাবের মাধ্যমে আল্লাহ পাক তার ঈমানকে প্রত্যেকদিন 5 বার নবায়ন করে দিবেন। 5 ওয়াক্ত আযানে 5 বার জবাব দিলে